পেঁপের যে সাইজ মাশাল্লাহ, এক একটা পেঁপে যেটা চোখ বন্ধ করে 5 থেকে 6 কেজি হয়ে যাবো ইনশাল্লাহ। এরকম প্রায় প্রতিটি গাছে, এই যে এই গাছে যদি দেখাই, এই গাছেও প্রতিটি ফলন, প্রতিটি পেঁপের যে সাইজ মাশাল্লাহ 5 থেকে 6 কেজি অনায়াসে হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ কয়েকদিন নানান ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় নাই, যাই হোক সে কারণে গভীরভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত আর কি নতুন নতুন আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আসি বর্তমানে হচ্ছে পেঁপে বাগানে। দেখেন পেঁপে বাগান, পেঁপের যে ফলন মাশাল্লাহ কি বলার বাইরে, এত পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এত ফলন যা বলার বাইরে। যদি আপনাদেরকে দেখাই বিষয়টা, পুরো বাগানটা যদি একটু দেখাই, দেখেন এই যে পেঁপের যে সাইজ এক একটা একেবারে তরমুজ, ক্যামেরায় অবশ্য বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু এক একটা পেঁপের সাইজ একেবারে তরমুজের মতো। এক একটা করে পেঁপের ওজন প্রায় 4 কেজি, 4 থেকে 5 কেজি হবে, নিম্নে 3 কেজি হবে। এই যেখানে একটা দেখাই, দেখেন এই যে এটা যে সাইজ, প্লাস এই যে এখানে আছে একটা, এটার ওজন চোখ মুইঞ্জা 6 কেজি হয়ে যাবো ইনশাল্লাহ। চোখ মুইঞ্জা মানে চোখ বন্ধ করে এর ওজন দিলে ওরা 6 কেজি ওজন এসে পড়বো ইনশাল্লাহ। তো এরকম পুরাটা বাগানের প্রায় সেম অবস্থা পেঁপে মাশাল্লাহ। তো এর মধ্যে আরেকটা কথা বলি, যারা যে পেঁপে চাষ করতে চাইতেছেন, যে পেঁপে চাষ করবেন ভাবতেছেন, তাদের জন্য যদি আপনাদের বীজ লাগে, মানে এরকম বীজ লাগে, তাহলে অবশ্যই আমার সাথে জানাবেন ইনশাল্লাহ। এই বাগান থেকে প্রচুর পরিমাণ বীজ সংগ্রহ করা হইতেছে। প্লাস প্লাস হচ্ছে হইলো আপনার ওই চারা, যদি আপনারা চারা চান তাহলে চারাও নিতে পারবেন, আর যদি বলেন যে বীজ নেবেন তাও নিতে পারবেন। এখান থেকে এই বাগান থেকে প্রচুর পরিমাণ বীজ সংগ্রহ হবে ইনশাল্লাহ। তো বলার বাইরে এত ফলন শাহী পেঁপে, মানে এটা শাহী, এত পরিমাণ ফলন যা বলার বাইরে, এত ফলন, পুরাটা বাগানে সেম অবস্থা। তো সবাই দোয়া করবেন যাতে এই বাগানটা পরিপূর্ণভাবে মানে শেষ পর্যন্ত জানি এরকম ফলন থাকে। আর বাগানটা করছে হচ্ছে আমার হলো ভাগিনা প্রিন্স। ইনশাল্লাহ ওকে পিডি ক্যামেরার সামনে আনবো ইনশাল্লাহ, এই ভিডিওতে অবশ্য আনবো না, সামনে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে আর ইনশাল্লাহ ওর বিস্তারিত ওর অভিজ্ঞতা এবং এই পেঁপে লাইনে আসা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করবো চিন্তা ভাবনা করতেছি। তো আপনাদেরকে দেখাইলাম যে কি পরিমাণ এত পেঁপের ওখানে ফলন হয়েছে। এখান থেকে বাজারে মানে তরকারি হিসেবেও বাজারে বিক্রি করা হইতেছে, প্লাস পাকাইয়াও বিক্রি করা হইতেছে। বাজারটা আমাদের এদিকে একটু বর্তমানে একটুখানি কম। কাঁচাটা যেটা তরকারি হিসেবে সেটা 20 টাকা কেজি বিক্রি করতেছে, আর হচ্ছে পাকাটা হচ্ছে 30 টাকা, 25 টাকা, 40 টাকা এরকম আর কি, এক এক সময় এক এক রকম দামে বিক্রি করা হইতেছে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনাদের যদি কারো বীজ লাগে, আবারও বলি, যদি বীজ লাগে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্লাস যদি চারা লাগে, যদি চান যে চারা তৈরি করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে, মানে আমার কাছে বলতে আমার ভাগিনের কাছে চারাও আছে, চারাও উৎপাদন করবো। এই যে দেখেন, যে মাটি প্রস্তুত করা হইতেছে, এই যেখানে পলি হাউস বানাবো, এই যেখানে পলি হাউস বানাবো বাসটাস সিস্টেম করে রাখা হয়েছে, এই যে মাটি টাটি প্রস্তুত করা হইতেছে চারা তৈরির জন্য। যদি আপনাদের চারা লাগে তাহলে অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা নক দিবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পেজের সাথে থাকেন, পেজ এবং চ্যানেলের সাথে থাকেন। যদি আপনারা উৎসাহ দেন, তাহলে উৎসাহ দিলে অবশ্য ভিডিও বানাইতে ভালো লাগে। যদি লাইক কমেন্ট করেন তাহলে উৎসাহ পেলে আর কি, যে কোনো জিনিসই যদি উৎসাহ পাওয়া যায় তাহলে কাজটা করতেও ভালো লাগে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।